হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে বলো যে খুব ছোট্ট করে ব্লগ করো। তো আমি ছোট করে যথাসাধ্য চেষ্টা করছি ছোট করে করার জন্য। তোমরা প্লিজ একটু বড় হলেও দেখতে স্কিপ করে দেখো না, সম্পূর্ণটা ফুল ভিডিওটা দেখো। তো সকালবেলা ছাদের থেকে নিচে নেমে এলাম, এসেই দেখো স্নান করলাম। করার পরে দেখো প্রথমে হচ্ছে আমাদের ঠাকুর ঘরের পুজো। তো পুজোতে চলে এলাম, ওই নাইটিটা পরেছিলাম যে বাসন মাজতে মাজতে মাটি। আমাদের বাড়িতে সকালবেলায় সকলে স্নান করতে হবে, তারপরে বাদবাকি কাজ। পুজো হয়ে গেল, দেখো সকাল সকাল পুজো হয়ে গেল। একটু দেরি হয়ে গেল, পরে কি রান্না করে এলাম বন্ধুরা। চা সকালে হয়েছে একবার, আবার আমার নিজের জন্য চা হচ্ছে। নিজের জন্য চা করবো, আসছি দাঁড়াও। মিনি ব্লগ বন্ধুরা, মর্নিং মিনি ব্লগ হচ্ছে। দেখো তেলটা বেঁচে গেছিলো, কালকে নিরামিষ হয়েছে, তেলটাকে জানি ঢেলে দিচ্ছি আগে। কেন তারপরে কি করছি বন্ধুরা দেখতে থাকো। চাকরি আসি তোমাদের কাছে, খুব ছোট্ট ব্লগ হবে, তোমরা দেখতে। পটল আলু ভাজা হচ্ছে, ভাত হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, রান্না হচ্ছে হচ্ছে রে। টমেটো দেবো কাছে, চাপা দিই। ওইটা পিঠের মধ্যে বারবার করে লাগছে। মা একটু কলা ভাজা করবো, হেলে একটু বড় করবো, ওই কলা ভাজা একটু করেই ভালো হবে। করবো না কলা ভাজা, ঠিক আছে দাও তাহলে আমাকে হেলেঞ্চাটা দাও। হেলেঞ্চা শাকের বড়া করবো, আগাগুলো সব নিয়ে নিচ্ছি বন্ধুরা। বড়াটা দেখাচ্ছি কি করে করছি। সবগুলো আটা নিয়ে নেবো, তারপরে বড়াটা করা দেখাবো তোমাদের। ট্যাংরা মাছ, দেখো বন্ধুরা হেলেঞ্চা শাকের বড়ার জন্য কি কি নিয়ে নিয়েছি। বেসন, কালো জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ সব নিয়েছি। এইবার পাতাটা ভালো করে জলটাকে নিংড়ে নিতে হবে, নিয়ে মাখিয়ে নেব। হলুদ, লবণ স্বাদ অনুযায়ী নিচ্ছি সুন্দরভাবে। এবার কাটবো। মার জন্যই হেলেঞ্চা শাকের বড়া করা করলাম। আজকে এক তরকারি ভাত করলাম, আমার কোমরটা খুব ব্যথা হচ্ছিল। তো এই বিশেষ করে মার জন্য করলাম ট্যাংরা মাছের ঝোল, আর এই হেলেঞ্চা শাকের বড়া আর ডিমের ঝোল। এই তিনটা রান্না হয়েছে আজকে। তো রান্না করার পরে গ্যাসের উনান টুনান এই বসে বসে এই জন্য রান্না করছি আজকে আমি। গ্যাসের উনানগুলো বসে বসে আমার মুছতে সুবিধা হচ্ছে, কাজ করতে সুবিধা হচ্ছে। তো এগুলো সব কাজ সেরে বেড়ে তারপরে মাকে খাবার দিল বন্ধুরা। তো তোমাদের সবাইকে আমার অনুরোধ, ভিডিওটা যাতে তোমাদের ভালো লাগে, আমি ভালো ভালো দেওয়ার চেষ্টা করছি। আর তোমাদের যাতে ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো আর ফলো করো আমাকে। যারা যারা ফলো করোনি প্লিজ প্লিজ বন্ধুরা ফলো করে এগিয়ে নিয়ে চলো। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা। এখানেই শেষ করব, আর কথা বাড়াবো না। তোমরা যাতে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগ দেখতে থাকো। একটু আমতা করে বলছি, কারণ নতুন শুরু করেছি তো কি বলবো না বলবো বুঝতে পারছি না। তো রাখছি।